হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাইরা আজকে সকাল সকাল উঠিয়েই আমার জামাইয়ে মাছ রাখলিছে, তো মাছ রাখলাম। তো দেখতেই পাইরা দুইটা মৃগা মাছ রাখছি, তো এগুলো তো রাঁধতেই হইব। তো মৃগা মাছটা নিয়ে আগে রাখি দিলাম, রাখিয়া আমি এদিকে ভাত বোয়ানো আসিল, ভাতটা বানাইলাম আর চা খাইলাম। চাটা খাইয়া তারপরে শুরু করলাম যে এখন একবার মাছটা কাটা যাক। কিন্তু মাছটা কীভাবে যে কাটতাম এটা চিন্তা করতে করতে আমার অনেকটা টাইম গেছে গিয়া। কেমনে কাটতাম, এত বড় মাছ দাও দিয়ে তো কাটা যায় না, তো ছুলানি যায় না আর কি, কাটা যাইব কিন্তু ছুলানি যেত না। তো অনেকটা চিন্তা করার পরে তারপরে আমার জামাই একটা লুয়া দিয়ে মাছ ছুলানিরে বানাইছিল, তো বাই করলাম এটারে, বাই করিয়া তারপরে শুরু করলাম মাছ ছুলানির কাজ। তো মাছ চুলাইতে চুলাইতে তোমরা সঙ্গে কয়েকটা কথা হইল গিয়ে কিতা জানানি। আর কথাটা হইল গিয়া ইম্পর্টেন্টই, কথাটা হইল গিয়া আগে অনেক আমি ব্লগ দিতাম, কেলু ভাষায় কথা কইতাম। তো কেলু ভাষায় কথা কইলে আমার একটু প্রবলেম হয়, যেটাই যে হোক না কেন নিজের ভাষাটাই ঠিক আছে, নিজের সব কিছু ঠিক আছে। তো ইউটিউব চ্যানেল সবসময় সবসময় চায় যে তুমি তোমার নিজের রিয়েলিটিটা তুমি শেয়ার করো, রিয়েলিটিটা দেও। তো এর লিগে আমি রিয়েলি যে মানে আমি যেরকম চলি যেরকম করি ওইটাই আমি সবসময় শেয়ার করি। মানে রিয়েলিটিটা অ্যাকচুয়ালি দেখতেও ভালো লাগে। আমরা যেগুলো করি সব তো ফেক করি, মানে ফটো যদি উঠি তো এডিট করিয়া, কিছু ভিডিও করি সুন্দর জায়গা দেখিয়া, কিছু একটা স্ট্যাটাস লাগাইলাম সুন্দর ফটো দেখিয়া, তো সুন্দর ভিডিও দেখিয়া, সুন্দর মানুষ দেখিয়া, সব কিছু সুন্দর সুন্দর ভাবিয়া আমরা লাগাই। তো এর লিগা আমি চাই যে ভিডিওটা যেগুলা করি আর রিয়েলিটি যেগুলো আছে ওইগুলোই শেয়ার করার। আর বিশেষ করে তোমার কাছে আমার অনুরোধ যে তোমরা একটা জিনিস আমারা কইবা যে আমি সিলেটি ভাষায় কথা কইলে ভালো হয় না আগে যে কেলু ভাষায় কইতাম ওইটা ভালো হয়। আমার অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি এই ভাষাটাই আমার লেগে ঠিক হয়। তো তোমরা আমার জানাই, যদি মনে করো যে না আমি কেলু ভাষায় কথা কইলে তোমরা লেগে ভালো হইব, তাইলে তোমরা আমার জানাই, আমি কেলু ভাষায় তোমরা সঙ্গে ব্লগটা দেওয়ার চেষ্টা করবো। আর এখন সিলেটি ভাষায় করি আর ভিডিও, আর যদি মনে করো সিলেটি তাহলে সিলেটি ভাষাই করবো। তো চলো, সিলেটি মানে এটা আমার নিজস্ব ভাষা, এরকম আমরা সবসময় চলাফেরা করি, এরকম কথাবার্তা কই। তো এটার লেগে আমার মনে হয় যে এটাই ঠিক আছে, তাও তোমরা আমার জানিও। আর মাছ একটা এই সব কথা বকবক করতে করতে আমার মাছটা কিছুটা ছুলানি হয়ে গেছে। তো মাছ ছুলানি শেষ করিয়া রাখিয়া তারপরে আমার রান্নার কাজে ধরতে লাগবো আর বাকি কাজ করতে লাগবো। আর আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হইলো আমার কত বড় সর্বনাশ হয়েছে ওইতে আসিল, মানে হয়ে গেল না কত বড় সর্বনাশ। তোমরা এইটা দেখাইমু, ভিডিওটা পুরা দেখলে তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখো, তাইলেই বুঝতে পারবা যে আমার কত বড় সর্বনাশ হইতে আসিল, হইছে না। আমার লেগে এটা অনেক বড় সর্বনাশ, কারণ হয়েছে গিয়া আমরা মিডল ক্লাসের ফ্যামিলি, অনেক কষ্টে এক একটা জিনিস উপার্জন করি, অনেক একটু একটু অল্প অল্প করিয়া টাকা এক জায়গায় করিয়া তারপরে উপার্জন করি। তো জিনিসটা আমার লেগে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করিয়া গরম দিনে ইম্পর্টেন্ট। তো আমার কথায় তোমরা বুঝরা কি তাই ইম্পর্টেন্ট, কিছুটা বুঝরা, না বুঝলে ভিডিওতে তো দেখতেই পাইবে যে আমার কত বড় সর্বনাশ হইতে আসিল, যেটা হওয়ার থেকে আমার জামাই বাঁচাইছে। আজকে হঠাৎ করিয়া তাই মনে হয়েছে, তারপরে গিয়া তাই আমারে কইল, করার পরে আমিও মানে কইলাম হ্যাঁ আনিলাও। কিন্তু আমি জানতাম না যে অতটুক বড়, মানে অতটুক এটা শেষ হয়ে যাব আর এরকম হয়ে যাব, আমি কোনো দিনও ভাবছি না। আমি ভাবছি না আছে, এরকমই ভাবছিলাম। তো চলো আমি আমার এই কাজটা কমপ্লিট করি, করার পরে তোমরা দেখাইমু যে আমার কত বড় সর্বনাশ হইতে আসিল।
কত বড় সর্বনাশ আমার। কিসের সর্বনাশ জানো? দেখো বান্ধব, কত বড় সর্বনাশ হয়েছে আমার। দেখো এই জানলাটা না খোলায় সর্বনাশটা হয়েছে। এই দেখো সর্বনাশ তেমন কিছু না, এই যে সর্বনাশ মানে তেমন কিছু হইছে না, হইতে পারতো সর্বনাশটা। দেখায় ওই যে এইগুলো সব লাল লাল যেগুলো দেখতেছো এখন উপরে, এগুলো সব ঢুকে গেছিলো ভিতরে। অ্যাকচুয়ালি ইনভার্টারে ডিস্টিল ওয়াটার রেগুলার মধ্যে না দিলে ইনভার্টারে এইগুলো যখন নিচে নামে যায় তখন ব্যাটারি ডাউন হয়ে যায়, তো খুব বড় প্রবলেম হইতে পারতো। ভাগ্যের যে ঠাকুরের কৃপা আজকে চেক করতে লাগছে আমার জামাই, আর লাগিয়ে দেখায় সবগুলা এগুলো সব নিচে সবগুলা নিচে আছে সবগুলো। তো এখন ডিস্টিল ওয়াটার অ্যাকচুয়ালি ভরা হয়েছে এই লিগে এখন সবটি উপরে উঠছে। তো সেফ মানে আমার ইনভার্টারটা, নাইলে আমার কত বড় সর্বনাশ আজকে হয়ে যেতে পারতো। দেখছো সব কিছু খুলিয়ে তারপর এটা ঠিক করা হয়েছে। এত টাকার ইনভার্টার, 30,000 টাকার ইনভার্টার আজকে নষ্ট হয়ে যেতে পারতো। তো এটা জলদি জলদি ঢুকানোর কারণে আমার জামাই এই বড় সর্বনাশ করছে। দেখো ঘরের অবস্থা দেখে কি প্রচণ্ড খারাপ করছে জিনিস ছিটরাইয়া। তো এগুলো আটাইতে আমার আরও দেব গিয়া কতটুকু সময়, রান্নাটা কমপ্লিট করলে তারপরে গিয়ে আটাইনি। বিলেতের কারণে কত বড় নষ্ট আমার। দেখো এই যে ফ্রিজটা আনছি, ফ্রিজটার নিচে কোনো স্ট্যান্ড দেওয়া হয়েছে না, এমনিতেই রাখা আছে। তো নিচটাও নষ্ট হইব। আর এই ইনভার্টারের চাকা ছিল এগুলার চাকা লাগানো হয়েছে না, যার কারণে এখন কত কষ্ট হয়েছে তুলা। যদি ইজিলি হইতো তাহলে তো ইনভার্টারে কোন দিনই জল ডালা হয়ে যায়। লাগাই দো কোন ভাত খুলিয়া লাগাই। আর ফ্রিজেরও স্ট্যান্ড নিচে ইয়ে দেওয়া হয়েছে না একটুকের লেগে, ফ্রিজটারও নিচটা নষ্ট হয়, এটাও নষ্ট হয়, ফ্রিজের ইয়েটাও নষ্ট হয়। ইটি যে প্লাস্টিকের দেখা যায় এগুলো হার্ড ইয়ে সামলাইতে পারবে বাড়ি ওজনটা কতটা নিচে কোনো মাথা লাগে প্রথমে বলতে আমি লাগিয়ে দিই। একটু একটু গাবিলতির কারণে কতটা নষ্ট। তো আমার রান্নাটা ওইদিকে কমপ্লিট আর যাই সর্বনাশ হওয়ার আসিল তো হইছে না ঠাকুরের কৃপায়। আমার ঠাকুরের অনেক অনেক ধন্যবাদ যে অত বড় নষ্টটা হইতে আসিল হইছে না। তো যাই হোক, আর গড় যে ছিটরানো হয়েছে এটাই আমি দুঃখিত না। আমার গড় ধীরে ধীরে আমি হাঁটাই লিখবো, কারণ হয়েছে গিয়া আমার অত বড় ক্ষতিটা হওয়ার থেকে যে আমি বাঁচছি ওইটাই ঠাকুরের কাছে কৃতজ্ঞ। তো চলো আমি আমার গড়টা পুরাপুরি কমপ্লিট করিলাই। আটাইতে একটু একটু জিনিসই যদি গড়ের মধ্যে ছিটরানি থাকে তো অনেকটা কাজ বাড়ি যায়। তো যেহেতু ইনভার্টারটা বাই করিয়া ডিস্টিল ওয়াটার ডালা লেগিয়া ছিটরাইছে আমার জামাই, তো দেখো একটু জিনিসই ছিতরিয়া বিছনাটা পুরা ছিতরি গেছে, ছোটো বিছনাটা। আর পুরা চকির নিচে আমি অনেকটা জিনিস রাখছিলাম, জিনিসগুলো পুরা ছিতরানি। তো এগুলো আমার আটাইতে অনেকটা টাইম লাগে যাব, তাও আমি কোনো দুঃখিত না। চলো করিলে ধীরে ধীরে করলে কাজ তো শেষ হইব। আর সংসারে এরকম কাজ তো মাঝে মধ্যে থাকে, এইরকম করতেই লাগে, কারণ না করলে কোনায় কোনায় জাবড়া জমি যায়, আর পোকামাকড়ের সৃষ্টি, মশা মাছিরও সৃষ্টি। তো এটার থেকে ভালো যে মাঝে মধ্যে এগুলা ছানিয়া পরিষ্কার করাটাই খুব ভালো। আর ওই যে দেখা একটা ব্যাগও পাওয়া গেছে, এটা তাই অনেক আগের ব্যাগটা মানে কোনো জায়গায় গেলে তাই নিয়ে যান পিঠে করিয়া। তো চলো সব কিছু আমি আটাইয়া আজকে ইম্পর্টেন্ট কথা হইল গিয়ে এইগুলো শেষ করিয়া তারপরে হঠাৎ করিয়া একটা প্ল্যান হয়েছে যে আমরা কীর্তনে যাইমু। তো কীর্তনে যাইমু কইয়া কালি জাস্ট দিদি কইছে, তা আমিও কইছি আচ্ছা ঠিক আছে যাইমু কইয়া রাখে দিলাম। কিন্তু দেখলাম যে দিদির কীর্তনে যাইতেই লাগবো। তারপরে দেখলাম না এরকম করলে হইতো না, আমার এদিকে বিকালবেলা দোকানও আছে। তো আমি জলদি জলদি কাজগুলো শেষ করিয়া যাইমু গিয়ে একটু কীর্তনে। তো কীর্তনেরও রংটা একটু তোমরা দেখাইমু যে কীর্তনে কত মজা হয়েছে। লুট ধরিয়া গেছিলাম লুট ধরতে, লুট ধরাত গিয়া খুব ইম্পর্টেন্ট ঠাকুর আজকে আমার কৃপা করছে। আজকে আমার ভগবানের দিন, আজকে ভগবানে আমার অনেক আশীর্বাদ দিছে। আমার এত বড় জিনিস একটা নষ্ট হওয়ার থেকে বাঁচছে, প্লাস আমি গিয়া কীর্তনে গিয়েই মানে লুট পাইলেছি। আর লুটে আমি অনেক বড় একটা কমলা ধরছি, খুব আনন্দ হয়েছে আর কি। কীর্তনে গিয়া খুব খুশি লাগছে। তারপরে প্রসাদ টসাদ খাইয়ে খুব সুন্দর কীর্তনের করিয়া আই গেলাম বাসাত। তো তোমরা এই কীর্তনের কিছু ক্লিপ আমি শেয়ার করলাম, দেখিলি ভাই। তারপরে তোমরা লগে আমার সন্ধ্যার সময় দেখা হইব। ওকে আমি লুট ধরছি, দেখি দাঁড়া আমি লুট ধরছি, ওই দেখো আমি ভিডিও তোমার উপরে পড়ছে, আমি ধরছি।
মেইন প্রসাদ পাই লিছি মেইন প্রসাদ পাই লিছি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রসাদ পাইছি তো লগে যেমন লগে ইগুন ঢুকাও না ফ্যান্টো ঢুকাও না তো দেখো হুড়া পাড়া করিয়ে একটু ঠাকুরের বুকের প্রসাদ লই নিলাম তো চলো যাই গিয়ে এখন আই গেছি আর ওই দেখো অজপুত্রে কিরকম লয়ে গেছিলাম দেখো অজপুত্রে এরকমই লয়ে গেছিলাম আর দেখছো কীর্তন কিরকম হুড়া বাড়ি করিয়ে আমরা খিচুড়ি খাইছি খিচুড়ি জয় শ্রীরাম প্রসাদ খাইছি আমরা মাখা প্রসাদ তো খাইয়া এখন গড়াই গেছি আর এই যে আমরা রজপুত্রে পাওয়ার দোয়াইছি তারপর নাকে দিয়া পুরু 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 পরের ওখানে একটু ট্যালেন্ট হইলিম দিয়া দোকান তো খোলাই গেছে এই পাপা দোকান খোলাই গেছে দোকানে যাইমু আর ওই দেখো চাটনি এই যে চাটনি দেখো কত সুন্দর কালার হয়েছে চাটনি মোমো রেডি হয়ে গেছে তো চাটনিটা এখানে রাখিয়ে তার একটু তেল দিলেই দিয়া এখন দোকানে যাইমু তারপরে তো রাত্রের বেলা কাজ আমার আছেই তো চলো আমি আমার কাজটা করলাই আর আজকের লেগে ভিডিওটা তোমরা লোক এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও আর প্লিজ সবাই সাপোর্ট করিও ওকে তো নেক্সট টাইম আমি তোমরা দেখাইমু মোমোর চাটনি কীভাবে বানায় হ্যাঁ